বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো উত্তরবঙ্গের খুবই মজার আলুঘাটি রান্না করে। আলুঘাটি কিন্তু বিভিন্নভাবে করা যায়, ডিম দিয়ে, মাংস দিয়ে, আবার মাছের মাথা দিয়ে। আজকে আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে খুবই মজার আলুঘাটি করে দেখাবো। এখানে আমি কাতল মাছের মাথা নিয়েছি, লেজ নিয়েছি, আর এক পিস মাছ নিয়েছি। এখন ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন মাছের মাথার ভিতরে আমি 2 পিস লেবুর রস দিয়ে দিব। এই মাছের মাথাটা আমার ফ্রিজে বেশ কিছুদিন ছিল, এই জন্য আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিলাম লবণ। দিয়ে এখন সব ভালো করে একসাথে মাখিয়ে নিব। মাথাটা ভালো করে মাখিয়ে রেখে এখানে আমি আলুগুলো এভাবে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। খুব বেশি মিহি করব না, একটু দানা দানা থাকবে, এভাবে আমি আলুগুলো ভেঙে রাখলাম। আর এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছের মাথাটা ভেজে নিব। লাল লাল করে আমি এর মাছের মাথাটা এই যে ভেজে নিলাম। এখন আমি মাছের মাথাটা তুলে বাকি মাছগুলো ভেজে নিব। এখন সব ভেজে তুলে রেখে আমি এই ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি সামান্য একটু জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে পেঁয়াজের কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিলাম আমি আদা বাটা, 1 চামচ পরিমাণ দিলাম জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিব। এই টমেটো পেস্টটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। এখান থেকে আমি 2 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে এখানে আমি 1 চামচ পরিমাণ দিলাম কাঁচামরিচ বাটা। এখানে পাকা কাঁচামরিচ বাটা আমার একসাথেই ব্লেন্ড করা ছিল। আর দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিব আমি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে একসাথে ভালো করে আমি মিশিয়ে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নিব। বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম উপরে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিয়ে এখন এই যে মাছের মাথা আর মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। এতে মশলাগুলো মাথার ভিতরে বেশ ভালোভাবে ঢুকবে। এখন আমি এই যে উল্টে পাল্টে সব নেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে 5 মিনিট পরে আমার মাছের মাথাটা কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। আমি মাছের মাথাটা একবারে ভেঙে দিব না, এই জন্য আমি এখান থেকে মাছের মাথা, লেজ এগুলো তুলে নিব। আর যে কাটা আছে সেই কাটার কিছুটা অংশ আমি এই মশলার সাথে রেখে দিব। এই যে মশলার সাথে আমি কাটার অংশটা একটু ভেঙে নিয়ে এর ভিতরে এখন যে আলুটা আমি রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই আলুর ভিতরে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এই আলুটা রান্না করে ভালো করে কষাতে হবে। এই আলু ঘাটির বিশেষত্বই হচ্ছে আলুটা বেশ ভালোভাবে কষাতে হবে। আলু যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু এই আলু ঘাটিটা খেতে মজা হবে। আমি এখন পানিটা দিয়ে এর ভিতরে আরও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এখন 5 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নিলাম। এখন আলুটা আমি আবার ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এর ভিতরে আমি সামান্য আরেকটু পানি দিব। পানিটা দিয়ে আলুটা আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করছি। এখন আমি এই যে আবার ভালো করে সব মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে ভালো করে কষিয়ে নিলে আলুর যে একটা গন্ধ আছে সেই গন্ধটা পাওয়া যায় না। এই যে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে সব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর একটু পানি আমার লাগবে, এই জন্য আমি আরেকটু গরম পানি দিয়ে দিলাম। কারণ আলু কিন্তু পানি খুব তাড়াতাড়ি চুষে নেয়, এই জন্য আরও একটু পানি দিয়ে আবার সব মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা ভালো মতো বলক ওঠা পর্যন্ত এই যে রান্না করে নিলাম। এখন এটা নেড়ে নিয়ে আমি এর ভিতরে মাছের মাথাটা দিয়ে দিব। যে মাছের মাথাটা আমি দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে মিশিয়ে নিব। আমি মাছের মাথাটা পুরাটা ভেঙে দেইনি, তাহলে দেখা যাবে আলু ঘাটিটা একদম কাটা কাটা হয়ে যাবে। আমি এভাবেই একটু আস্ত রেখে এই আলু ঘাটিটা রান্না করছি। এখন এই যে সব ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিলাম। এই রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না, যেহেতু আমার মাছটা আগে থেকেই ভালো করে রান্না করা। এখন এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে সব একসাথে বার মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দিব।
এই আলু ঘাটিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।